ও আপনাদের তাহলে সমস্যা হবে না। আমি তো জানি সবসময় এই মাছটা করো আরো দেবো আরেকটা দিয়ে দিতে হবে তো ভিডিও করবো পানি কেন আমি যাবো না ওই দিন না আমার বাসায় করলে তাও ওই সময় মাওয়াতে একদম
সব সার্ভ করতেছে কষ্ট করে। এখানে চিংড়ি মাছ ভাজি করা হইতেছে, এখানে এসে খেতে বসতেছি। আন্টি আমাকে প্লেট সার্ভ করে দিচ্ছিল। দেন আমি এখানে বেগুন ভাজি নিয়ে এখানে দাও একটু মাছ করে দেখতেছি। আর আমার মা দিতেছিল মাছ থেকে ভাজি করার পরে বেগুনটা হয়, এটা দিয়ে ভাত মেখে খেতে সুন্দর করে অনেক মজা লাগে। এই যে তেল এখানে আছে। দেন চিংড়ি মাছটা ফ্রাই করছি, সবাই যাই না কেন হ্যাঁ পারতেছি ভর্তা নিবা না? বাট এরপরে আমি ইলিশ মাছের ডিম খাইছিলাম। না এই ভর্তাটা নেওয়ার পরে রিয়েলাইজ করছি, হাতে নেওয়ার পরে যেটা মাছ বাট বুঝি নেই কোন মাছ, খাওয়ার পরেও বুঝি দেখলাম যে কাটা নেই। এরপরে আমাকে মা বলছে যে এটা হচ্ছে ছিল কি জানি বলে ইলিশ মাছের লেজের ভর্তা। অ্যান্ড দেন এখানে সালাদ। আমার প্লেটে তোমরা খালি খাবার বাড়তেই দেখবে, কখনো কমতে দেখবে না, একটু পরপর দেখবে আমার প্লেটে কোনো না কোনো একটা আইটেম বাড়তেই আছে। যাই হোক বেগুন ভাজি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে অনেক মজা করে খাচ্ছিলাম, সালাদও মজা ছিল। দেন এখানে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে যে ভর্তাটা হয় ওইটাও ছিল, ওইটাও মজা ছিল, ঝাল ঝাল শীতকালে ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। আর এখানে ডাল ছিল, ডালটা অ্যাভারেজ ছিল, আহামরি মজা ছিল না, বাট হ্যাঁ খারাপও ছিল না। দেন আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস নেই, আমি কোক খাচ্ছিলাম। আর আমার না এই কাচের বোতলের কোকগুলা খেতে খুবই ভালো লাগে, আর অন্য একটু স্পেশাল ফিল হয়। দেন আমরা গাড়িতে উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য। ওই সময় অলমোস্ট বাজে 2:30 অ্যান্ড ফুল ফগ দেখাচ্ছিল ফোনেও, অ্যান্ড গাড়িতে উঠেও সেটা টের পাইলাম যে অনেক কুয়াশা, অনেক মানে আমি ওই সময় ভাবতেছিলাম যে যারা রাস্তায় থাকে তাদের কত কষ্ট হয়, মানে আমরা এত জামা কাপড় পরেও ঠান্ডা আটকাইতে পারি না, তাও ঠান্ডা লাগে, আর যারা রাস্তায় থাকে তাদের কাছে তো কিছুই থাকে না। এইভাবে আমার এখানে জার্নি অনেক কম দেখাচ্ছি আমি ভিডিওতে, বাট হিউজ ছিল। আসার সময় অনেক সময় লাগছে আমাদের আসতে, কজ ওই সময় অনেক জ্যাম ছিল, আর এই সময় যাওয়ার সময়ও বাসায় আসার সময় আর কি কম সময় লাগছে। দেন আজকে বাসায় চলে আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, স্টে টিউনড উইথ মি।